আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। শুক্রবার জুমার নামাজ শেষ করে বাসায় হওয়ার পরে দেখছেন পেটের ভিতরে ক্ষুধা লাগি গেছে, তরকারি লই চলে এলাম গরম দেওয়ার লাগিয়া। এমনিতে প্রতিদিন সকালবেলা কিছু একটা খাইয়ে নাস্তা পানি করি, কিন্তু আজকের কোনো কিছুই খাওয়া হইলে না। ভাত অবশ্য বসাই থেকে গেছিলাম নামাজ পড়তে যাওয়ার আগে, তরকারি গরম দিলি হইবে। তরকারি গরম দেওয়ার সময় দেখছেন জল গ্যাসে টাইনে অল্প একটু পানি দিয়ে গরম করে লইলাম। তরকারি গরম দিয়ে বইয়ে পড়লাম খাওয়া দাওয়া করতেছিলাম আর চিন্তা করতেছিলাম 2 পিস লুঙ্গি কিনতে হবে, মার্কেটে যাইতে হবে বিকেলবেলা। বর্তমানে 1 পিস লুঙ্গি আছে, এই জন্য কোনো সময় শর্ট প্যান্ট পিন্দি আর কোনো সময় লুঙ্গি পিন্দি। এই জন্য আজকের চিন্তা ভাবনা করলাম মার্কেটে যাইয়ে লুঙ্গি আনতে হইবে। আর খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ পর দেখি বাহিরের অবস্থা খারাপ, বৃষ্টি আর বাতাস হইতেছে। এই জন্য কইলাম যে বাহিরে যাওয়ার আজকের দরকারই নাই। তো চিন্তা ভাবনা করলাম বাসায় বইয়ে থেকেও লাভ নাই, আস্তে আস্তে রসুন যে কয়টা আনছিলাম এগুলো তো নতুন রসুন, এগুলোর আগাগুলো বাইসে রাখি। আর মাসাল্লাহ রসুন কিনে আনছি 4 রিয়ালের, 4 রিয়ালে পাইছি মাত্র 7 পিস। যাই হোক, ছুটি তো শেষ হয়ে গেলে কাপড় চোপড় দেওয়া হইলে না। রাত্রি 9টার দিকে খাওয়া দাওয়া শেষ করে ঘুম পারলাম। সকালবেলা ঘুমে ঘুম দুইটা প্রথমে বিছান খাতা গুছগাছ করলাম, এরপর কইলাম যে আগে মুখ টুক ধুই, এরপর আস্তে আস্তে কাপড় চোপড় ধুইতে হইবে। পেস্ট ব্রাশ রেডি করে চলে এলাম মুখ দেওয়ার জন্য। আই দেখি মাসাল্লাহ বাথরুমে তো পানি নাই। চলে এলাম নিচে যেন মোটর ছাড়া লাগিয়ে দেখেছেন টাঙ্কিতে পানি আসেনি, দেখেছেন টাঙ্কিতেও পানি নাই। এদিকে উপরে বাসায় আমার খাবার পানিও শেষ হয়ে গেছে, আর ফিল্টারের পানি অল্প কিছু আছে, যাতে আজকের দিনটাই পাক করা যাইবে। এখন যদি এই পানিটু খরচা করে লাই মুখ ধোয়ার কাজে, তাইলে আর ভাত রান্ধা যাইবে না। এই জন্য চিন্তা ভাবনা করলাম আজকে আর মুখ ধোয়ারই দরকার নাই, যদি পানি আহে তখন দুমান। এরপর 10:30টার দিকে চিন্তা ভাবনা করলাম এখন আস্তে আস্তে ভাত কাটা বয় দি চাল ধুইয়া, যা পানি আসলে এটা দিয়ে ধুইয়া লাইলাম। আর অল্প পরিমাণ পানি আছে যা খাওয়া যাইবে। আবার এদিকে পাক শাক করতে হবে, তরকারি শেষের দিকে পাক করার জন্য লাল শাক জানিয়ে রাখছিলাম। কই আগে লাল শাক পাক করতে হবে, নাইলে নষ্ট হয়ে যাইবে না। কই পানি কখন আইবে না আইবে হইয়া সে বইয়ে থেকে লাভ নাই, লাল শাক কয়টা কুটে রাখি। পানি আইলে বেশি সময় লাগবে না, খালি ধুইয়ে বসাই দেবো, মানে বাকি যা যা দরকার সবকিছু গুছগাছ করে রাখি। যাই হোক, লাল শাক করার কাজ শেষ করে ফ্রিজের ভিতরে বাইর করলাম চিংড়ি মাছ। আর চিংড়ি মাছ লইয়া যাওয়ার পর দেখেছেন মাসাল্লাহ পানিও আই পড়ছে। তবে পানি আইতে আইতে 12:30 বাজে গেছে। চিন্তা ভাবনা করছিলাম যে আজকের পাক করার দরকার নাই, লাল শাক এমনি বলের ভিতরে ভিজেই থুয়ে যাই। পরে চিন্তা করলাম বড় কাজ তো শেষই, এখন খালি চিংড়ি মাছ কোড়ার কাজটা বাহি আছে, তাছাড়া তো বাকি কাজ কমপ্লিট করে রাখছি। লাল শাক পাক করতে বেশি হইলে সময় লাগবে আধা ঘন্টা, খালি শাকটা ধুইতে যতক্ষণ সময় হবে 12:30 বাজে। আর আমার হাতে সময় আছে আড়াইটা পর্যন্ত, এখনো 2 ঘন্টা সময় বাহি, এর ভিতরে তো পাক করে হেলাইতে পারমু। তাই তাড়াতাড়ি শাকগুলো ধোয়ার জন্য একটা বালতি লইলাম, আর সুন্দর মতো বালতির ভিতরে তাড়াতাড়ি করে ধুই হেলাইলাম। মোটামুটি একেবারে 4-5টা ধোয়া দেওয়ার পরে শুরু করলাম পেঁয়াজ মরিচ কাটার কাজ। পেঁয়াজ মরিচ কাটতে বেশি সময় লাগে না, 5 মিনিটের মতো হইলেই চলে। এখন এত তাড়াহুড়ো করে পাকটা করে থুয়ে যাইতেছি, রাত্রে আইয়া পাক করতে পারতাম, কিন্তু রাত্রে এই পাক করতে গেলে বাসায় যারা আছে হ্যাগু ডিস্টার্ব হইবে, আর বাসার লোক যারা আছে গার্ডেনে কাজ করার ভোর 4টে বাজে উঠে যায় ডিউটিতে, তাই একটু কষ্ট হইলে এখনই পাক শাকের কাজটা শেষ করে গেলে ভালো। যাই হোক, পাক শাকের কাজ শেষ করতে করতে যে 1:30 বাজে গেছে, তাড়াতাড়ি গোসল দিয়ে বই পড়লাম খাওয়া দাওয়া করতে। আগের মুরগির মাংস আসলে অল্প কিছু, আর লগে কিছু লাল শাকও লইলাম। খাওয়া দাওয়া শেষ করে আস্তে আস্তে রেডি হওয়া শুরু করলাম ডিউটি যাওয়ার জন্য। এদিকে প্যান্ট শার্ট আর ধোয়া হয় নাই, প্যান্ট তো একটা কিন্তু শার্ট 2টা আসলে, যার জন্য কোনো সমস্যা নাই, শার্ট একটা ধোয়াই আসলে। আর প্যান্ট যেটা আসলে এটা বৃহস্পতিবার ডিউটি দেওয়ার সময় হালকা হালকা ভিজে গেছিল, যার জন্য একটু কেমন জানি আডা আডা লাগতে আসলে। অবশ্য প্যান্ট তো আরো আসলে, কিন্তু এই জায়গায় আইতে হইবে কালা প্যান্ট পরেই। তবে আবার সময় একটু সেন্ট মারিয়েছি যাতে গন্ধ না হে।